বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি আজকে জনগণের হৃদয়ে প্রবেশ করেছেন। জনগণ আপনাকে অনেক ভালোবাসে, যেমন আপনার বাবাকেও জনগণ ভালোবাসত, আপনার মাকেও জনগণ অনেক ভালোবেসে তিনবার ক্ষমতায়ও জনগণ নিয়ে এসেছে। আপনার মা ছিল একজন দেশপ্রেমিক আপসীন নেত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের বাংলাদেশের মানুষের নৈতিক অবক্ষয় শুরু হয়ে গেছে। কারণ আপনি চাচ্ছেন ভালো করতে, কিন্তু আমরা বাঙালি এমন এক জাতি, আপনাকে ভালো করতে দিব না। বাঙালি এমন এক জাতি, কারো ভালো কেউই মেনে নিতে পারে না। আমরা এমন এক জাতি, বর্বর হিংস্র একটা জাতি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে উদ্দেশ্য করে বলছি, কিছু কিছু বিষয় আছে, আপনি যদি এগুলা সঠিকভাবে বিচার করেন, কারণ এখন আপনি দেশের অভিভাবক, আপনি যেই আইন করবেন সেই আইন দেশের জন্য প্রযোজ্য। আপনি এমন কিছু আইন করেন যেই আইনের দ্বারায় দেশটাকে একটুনি সোজা করা যায়। গত 4-5 দিন আগে একটি মেয়ে নিখোঁজ হয়েছে মানিকগঞ্জের সিংগাইরে। স্কুল কর্তৃপক্ষ তার এক ছেলের সাথে নাকি সম্পর্ক, স্কুল কর্তৃপক্ষ সেই সিসি ক্যামেরায় নাকি দেখেছে। সেই বিষয় নিয়ে ছেলে মেয়ে দুজনকে টিসি দিয়ে, ফ্যামিলি ডাইকাইনা টিসি দিছে। কিন্তু মেয়েটা কোথায়, মেয়েটারে বুঝাই দেয় নাই স্কুল কর্তৃপক্ষ। সেই দিন থেকে মেয়েটা নিখোঁজ। 5 দিন পরে সেই মেয়েটার লাশ পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়ির ভিটার থেকে গাছে ঝুলন্ত অবস্থায়, শরীরের অর্ধেক উপরের অংশ গাছে ঝুলানো অবস্থায়, গলায় ওড়না দিয়া পেঁচানো গাছের সাথে পাওয়া যায়। নিচের অংশ আরেক জায়গায় পাওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও একটি সন্তানের পিতা, আমিও একটা সন্তানের পিতা, সেই সাথে একজন প্রবাসীর সন্তান। সে প্রবাসী সন্তান, স্ত্রী, পরিবার সবার জন্য বিদেশে পড়ে থাকে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে দেশে অর্থ পাঠায়। সেই অর্থের আবার রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকে জমা হয়। মাননীয় প্রধানমন্ত্রী, এই নিষ্ঠুরতম হত্যা মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এটা সঠিক বিচার করবেন। হত্যাকারী যেই হোক, তাকে অ্যারেস্ট করে দ্রুত সময়ের মধ্যে সে বিচারটা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মা ক্ষমতা আসার পরে 2001 সালে ক্ষমতা আসার পরে এর কিছুদিন পরে সেনাবাহিনী, র্যাব, পুলিশের চৌকস অফিসারদের দিয়ে
ক্লিন হার্ট অপারেশন চালিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল, এখন ক্ষমতায় বিএনপি এসেছে। কত আটি নেতা পাতি নেতা খেতা জেলা উপজেলায় মানুষের জানমালের ক্ষতি করতেছে, জবরদস্তি মানুষের থেকে অর্থ আদায় করতেছে, মানুষের ঘরবাড়ি জাগা জমিন দখল করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই লেভেলের একটা ক্লিন হার্ট অপারেশন চালান, সেই লেভেলের একটা ক্লিন হার্ট অপারেশন চালান মাননীয় প্রধানমন্ত্রী। সন্ত্রাস দমন হবে না, বাপ বাপ বলে দমন হবে। আজকে একটা ভিডিও দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী কোথায় কোন জেলায় জানি না, পার্শ্ববর্তী প্রতিবেশী সে ঘর উঠাইছে, ঘরের পানি যাতে তার জমিনে না পড়ে বৃষ্টি আসলে সেটার প্রতিবাদ করছে। তো তারাও এটা নিয়ে তর্ক বিতর্কতে লাগছে। তো যার জমির সে যে বাধা দিছে যেন আমার জমিতে তোমার ঘরের পানি পড়ব, তার সাথে তর্ক করাতে সে লোকজন নিয়ে এসে ওই পরিবারের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে গরু বাছুর হাঁস মুরগি যা আছে সব নিয়ে গেছে। এই হলো আমাদের বাঙালির একটা চরিত্র, এই হলো আমাদের বাঙালির একটা চরিত্র। আজকে অনেক দেশে দেখেন, অনেক দেশে আছে একজনের দেয়ালের সাথে আরেকজনের দেয়াল করে সে বিল্ডিং করে। আর আমার দেশে তোর বিল্ডিংয়ের পানি, তোর টিনের চালের পানি আমার ঘরে এই জমিনে পড়তাছে কে? হায় রে মানুষ বাঙালি, কবে আমরা মানুষ হমু? তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, দেশটাকে একটু যদি সোজা করতে চান তাহলে আরেকটা ক্লিন হার্ট অপারেশন চালু করেন মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটা ক্লিন হার্ট অপারেশন চালু করেন। এই আহ্বান আপনার প্রতি। সালামু আলাইকুম।